গাইস এই যে দেখেন এই সেই টায়ার বিট কার এই লোকে। আর যদিও আমার SF এর টায়ারে বিট কাটছিলাম, যদিও অনেক মানুষই মনে করেন বিট কাটে হয়তো বা। ভাই আপনি বিট কাটেন কি জন্য? আমিও দেখতেছি সবাই বিট কাটে সেজন্য আমি। না না ভাইয়া, এই জিক্সারে কিন্তু আমি বিট কাটাইছি ভাই। আমার ওই যে 5 লক্ষের উপরে ভিউ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি চালাইতেছি আমার কোনো সমস্যা হইতেছে না। ঠিক আছে, আমার হলো জিক্সারে আছে কিন্তু এই বাইকটা দেখছেন এই লেভেল ছিল, কিন্তু উনি এত সুন্দর করে কাজটা করছে। কিন্তু অনেক মানুষ মনে করেন ব্যাড রিভিউ করতেছে। এখন আমি তার কাছে আসলাম, এই যে আপনি যে বিট কাটাচ্ছেন অনেক কোনো কমপ্লেন দিচ্ছে পর্যন্ত যে চাকা ফাটছে এরকম কিছু? না না, আমি এইখানে 2.5 বছর হয়ে গেছে, এখানে আমি প্রতিদিন এখানে এই কাজ করে থাকি। এবং বাটারা থানা গুলশান থানার প্রথম আমি অনেক স্টাফকে কাজই করে দিচ্ছি প্রথমে, এরপরে আমি এখানে কাজ শুরু করছি। না অনেকে বলতেছে ভাইয়া আপনি বিট কাটছেন, আপনি টায়ার দাম কত, আপনি কি ফকির নাকি, আপনি লাখ টাকার বাইক চালান টায়ার কিনতে পারেন না। এই বাইক টাকাটা কিন্তু মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে এই টায়ার কিন্তু বাংলাদেশি টায়ার না, এটা হলো বাইরের টায়ার। যদি একটা টায়ার আমরা কিনলাম কিন্তু টাকাটা চলে যাচ্ছে ইন্ডিয়া বা অন্য কান্ট্রিতে, আমরা চাচ্ছি আপনি গরিব মানুষ 10 টাকা কামে করে খান, খালার উপার্জন করেন। কিন্তু এই বিটাতে কাটছে উনি ভাই কি সুন্দর। এটা কোনো ফাটবে না, কিছু করবে না। আশা করি বাইকটা সুন্দরভাবে চলবে। কিন্তু অনেকে বলতেছে আপনি 5 লাখ টাকার বাইক চালান, আপনি কেন বিট কাটবেন? ওনার কথা লজিক আছে, কিন্তু চাকার বিটটা ভাই দেখছেন আমার চাকা এখনো কিছু হয় নাই চাকাটা। অনেকে আমাকে আপনি দেখবেন আমার গ্রুপে আমি যাকে ভিডিও ছাড়লাম ওটা ছাড়ছি ভাই, ছাড়ার পর সবাই আমাকে ব্যাড করে দিয়েছে, ভাই আপনি ফকির নাকি, আপনি ভাই একটা আয় কিনতে পারেন না। আসলে ভাইয়া দেখেন উনি কিন্তু অনেকটা ফলাইছে, অনেকটা ফলানোর পরও এখনও ওনার মনে হয় চাকাটা একদম সরু অরিজিনালের মতো। এরকম সবাই তো ভাই টাকাওয়ালা না, সবাই তো আসলে এটা ভাই আমার উদ্দেশ্য ছিল আমি এই কাজটি বাহিরে শিখি, এবং শিখার পরে 1,20,000 টাকাতে একটা মেশিন নিয়ে আসি বাংলাদেশে, যে আমার দেশের জন্য আমি কিছু একটা করব, সবাইকে এই রিসিলিংটা উপহার দিব। এই টাকাটা রিসিলিং যে করবে অনেক সময় এতগুলি টাকা হাতে থাকে না, সবাই তো আর একরকম না, সবার হাতে তো আর টাকা থাকে না। মাঝে মধ্যে এই রিসিলিং এর মাধ্যমে যে উপকারিতা হয় সেটা হচ্ছে কি স্লিপ থেকে আপনাকে বাঁচাবে এবং চাকা কেনা থেকে আপনাকে বাঁচাবে। তাহলে কি বিষয়টা কি দাঁড়ালো যে আপনাকে দুটি রাস্তা আপনি দেখাইলেন না। ঠিক আছে ভাইয়া, আগে যে আপনি গাড়ি চালাইছিলেন যদিও এটা সরু ছিল আগে, কিন্তু এখন তো বিট কাটাইছেন, আগে থেকে কি এখন আপনি কনভার্ট না? কনভার্ট, কিন্তু অনেকেই আর এখন তো আল্লাহ বাঁচালে স্লিপ করবে না ভাই। আশা করি ভাই সত্য কথা কি, আমার ভিডিও আপনারা আগে দেখছেন, যদিও আমার কিন্তু বিটটা ছিল এরকম লেভেল। আমি এই বিটটা কাটানোর পর থেকে আলহামদুলিল্লাহ আমার কোনো স্লিপ কাটে নাই, যদিও বাইকটা আমি চালাই। আর বাংলাদেশের মানুষ আর কি ব্যাটারিও দিতে পারে, কিন্তু মানুষের সমাধান দিতে পারে না। একজনের পিছিয়ে লাগবেন না, যদি কোনো ফলস পান তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু একজনের পিছিয়ে লাগা উত্তম না। আর দেখেন একদম প্লেন, ঠিক আছে একদম প্লেন ছিল, এখন বিটটা কাটানে তার চাকা নতুন হয়ে গেল। আর মূলত আমাদের বাংলাদেশের যেগুলো সব চাকা, এইসব চাকার দাম ঠিক আছে কম, কিন্তু চাকা লাস্টিং করে না। এই আমার চাকার দাম দাম হলো 4200 টাকা। এই 4200 টাকা উনি মনে করেন হয়তো বা চাকরিজীবী লোক, ওনার তো মনে করেন অসময় মাসের শেষে এখন তো মনে করেন 4500 টাকা অনেক দাম, তার জন্য উনি 200 টাকা দিয়ে বিট কাটা ফেলেছে। তাই আপনার জন্য সাশ্রয়ী নেবে। তো থ্যাংক ইউ। এরকম ভিডিও পাওয়ার জন্য আর কি দেখার জন্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেসিক্যালি মানুষকে ভালো জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন, কেননা মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই রাইট। আশা করি আমার ভিডিওটা আপনারা দেখছেন এবং বুঝতে পারবেন। আবার আগে যে ভিডিওটা ছিল ওই ভিডিওটাতে ভাইয়া মেকার না ভাইয়া, বিট কাটালে কোনো সমস্যা হবে? বিট কাটালে কোনো সমস্যা হয়? না আমি আগে একটা ভিডিও করছিলাম, প্রায় 5 লক্ষের উপরে ভিউ হয়েছে। ভিউ হওয়ার পর অনেকে আমাকে মনে করেন ব্যাড সাউন্ড দিছে যে আপনি ফকির নাকি এরকম কিছু। কিন্তু আপনি তো একজন মেকানিক মানুষ, চাকার বিট কাটালে কি কোনো ক্ষতি আছে? না, ওরকম কোনো ক্ষতি হয় না। দেখা গেল অনেকে নতুন কিনতে পারে না, সেক্ষেত্রে বিট কাটা আপনার চলে, ভালো চলে, কিন্তু অনেকে ভয় পায়, কিন্তু আসলে ভয়ের কিছু নেই ভাই। যেমন আমি এই বাইকটা আমি বিট কাটাইছি, আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাইলেজ পাই এবং সব দিকে পারফেক্ট, কোনো স্লিপ করে না। এই তুমি কি করো? তুমি এখানে জড়িত, বিট কাটলে কোনো সমস্যা? এখানে দৈনিক কত মানুষ আসে? দৈনিক 3.5 বছর। না এখানে দৈনিক কতজন মানুষ বিট কাটাতে আসে? অনেকজন আসে। আসলে মানুষ শুধু রেট দেয়। আচ্ছা বন্ধু, তুমি বলো তো, তুমি তো একজন মেকানিক এবং ইঞ্জিনিয়ার, এই আমাদের চাকা যদি বিট কাটাই কোনো ক্ষতি আছে? বিট কাটানো যায়, যদি বিট ভালো থাকে তাহলে বিট কাটানো যায়। খাওয়ালে তাহলে বিট না। অনেকে আমাকে কমেন্টস করছে যে ভাইয়া
আপনার টায়ারে তো সুতা বাইরে থাকে সুতা, কিন্তু সুতা বাইরে না, আমার চাকাটা জাস্ট লেভেল হয়েছে, তার জন্য আমি ভিট কাটাইছি। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো মাইলেজ পেতেছি এবং আমি কোনো যেমন করো তোমার কোনো স্লিপ আজ পর্যন্ত পাই নাই। তাই আমি বলবো আর কি, বেশি খারাপ হইলে আপনারা ভিট কাটাবেন না, যদি আপনার মোটামুটি ভালো থাকে তাহলে আমার ভিট কাটতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালাম। এই বড় ভাই, তাহলে আপনার নাম্বারটা আবার বলেন। আমার নাম্বারটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার 016-451 হ্যাঁ 996665। থ্যাংক ইউ। আর অনেকে বলতেছে ভাইয়া বিক্রি হলে বাসটা চাক্কা বাসটা, এরকম কোনো রেকর্ড আছে আজ পর্যন্ত? না, যদি যেগুলি বাস্ট হয় টায়ার সেগুলি হচ্ছে গুনার বা তারের টায়ার, হ্যাঁ। আর এই মোটর সাইকেলের টায়ার হচ্ছে সুতায় বুনানো, হ্যাঁ। এটা বাস্ট হওয়ার কোনোভাবেই সম্ভাবনা নেই। তো গাইজ থ্যাংক ইউ সো মাচ। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মানুষকে উৎসাহিত করবেন। ভালো মন্দ সব কিছু আপনারা যাচাই করবেন, যদি ভালো লাগে অবশ্যই করবেন, কেননা একজনের রিজিক, যেমন উনি ওনার রিজিকে বিশ্বাস করে, ওনার নসিবে জাহাজ তাই হবে, কিন্তু উনি তো বিদেশ থেকে কাজটা শিখে আসছে, তার জন্য হয়তো বা আশা করি উনি একটা খারাপ কাজ করবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।